মন্দারমণিতে পরের দিন সকালে আমরা ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে গেলাম। ওখানে ডাইনিং হলটা কিন্তু খুব সুন্দরভাবে গুছানো ছিল। প্রথমে আমরা ডাইনিং হলটা চারদিকে ভালো করে ঘুরে নিলাম। আর জানো ওখানে খাবারগুলো কিন্তু সব সেলফ সার্ভিস ছিল, তুমি যা ইচ্ছা খেতে পারো, নানা রকমের আইটেম ওখানে। আর একটা কথা, ওখানে সকালে খাবারটা পুরোপুরি ফ্রি, রুম বুক করলে ওর সাথে এটা ফ্রি থাকে। সকালে ব্রেকফাস্টটা দেখো, ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম আছে, মানে সাউথ ইন্ডিয়ান থেকে আরম্ভ করে সব কিছু এখানে পাবে। এই যে আমি এখানে প্লেটে অনেক কিছুই নিয়ে নিয়েছি, তার সাথে ফ্রুট জুসও নেওয়া। খাওয়ার পরে আমরা সবাই স্নান করতে যাব। কিছুই দেখতে পাইনি, আরো ভিডিও হচ্ছে। ফুল আছে, টাকা আছে, চাবি আছে। ঠান্ডা জলটা সমুদ্র থেকে চান করে আসার পরে আমরা সবাই নেমে পড়েছি সুইমিং পুলে। এবার দেখো বাচ্চারা এখানে কি আনন্দ করছে। স্নান শেষ করার পরে আমরা ওখানে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে আমরা অনেক কিছু আইটেম নিয়েছিলাম, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মাছ, মাংস। খাওয়ার পরে বাচ্চারা সবাই মিশে পার্কে এলো, কেননা আজকে আমরা তো এখান থেকে চলে যাব, তাই জন্য সবাই একটু খাওয়ার পরে এনজয় করে নিচ্ছে। ওদের খেলা যেন শেষই হচ্ছে না। আর দেখো প্রাচীকে, স্ট্যাচুকে ধরে দাঁড়িয়েই আছে, ওর যেন যেতেই ইচ্ছে নেই। এবার আমরা গাড়িতে বসে বাড়ি রিটার্ন আসছি, কিন্তু আমরা এই প্রাইম রিসর্টকে খুব মিস করছি। খুব ভালো জায়গা ছিল এটা, এটা দীঘার চেয়েও খুব ভালো জায়গা। আচ্ছা, বাই বাই। তোমরা আমার চ্যানেলকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিবে। টাটা।